বহু প্রাচীনকালের কথা, যখন মানুষের মনে আল্লাহর ভয় জাগ্রত ছিল। বাগদাদের কাছে একটি ছোট শহর ছিল, যেখানে তাবরিজ খান কসাই তার দোকান চালাত। সে এতই কঠোর মেজাজের ছিল যে মানুষ তাকে দেখে কাঁপত। তার গলার আওয়াজ শুনলেই বাচ্চারা ঘরে লুকিয়ে পড়ত। তাবরিজের দোকানটি ছিল বাজারের একেবারে শেষ প্রান্তে। সূর্য ওঠার সাথে সাথেই সে দোকান খুলত এবং সন্ধ্যা পর্যন্ত কাজে ব্যস্ত থাকত। লোকেরা বলতো যে তার কপালে সব সময় ভাঁজ লেগে থাকে, কিন্তু তার মাংস সব সময় তাজা হতো এবং খুব পরিষ্কারভাবে কাটা হতো। সেই শহরেই তুগরল কুমোরও থাকত, যে মাটির পাত্র তৈরি করত। তার কথা এতই মিষ্টি ছিল যে প্রতিটি মানুষ তার দ্বারা প্রভাবিত হতো। নামাজে সব সময় তাকে প্রথম কাতারে দাঁড়িয়ে থাকতে দেখা যেত এবং সে মানুষকে নেক কাজের কথা শোনাত, যার ফলে মানুষ তাকে খুব সম্মান করত। তুগরলের দোকান ছিল বাজারের ঠিক মাঝখানে, যেখানে সবচেয়ে বেশি ভিড় থাকত। সে তার পাত্রগুলোতে খুব সুন্দর নকশা করত এবং কুরআনের আয়াত লিখত, যা দেখে মানুষ অবাক হয়ে যেত। অনেক মানুষ তার পরামর্শ মেনে চলত এবং তাকে একজন নেক মানুষ বলে মনে করত। একদিন খবর ছড়িয়ে পড়ল যে বাদশাহর উজির এই এলাকা সফরে আসছেন। সবাই নিজের দোকান সাজাতে শুরু করল এবং ঘরবাড়ি পরিষ্কার করতে লেগে গেল। তুগরল সবচেয়ে দামি পাত্রগুলো তৈরি করল, যাতে সে উজিরকে উপহার হিসেবে দিতে পারে। যখন তাবরিজ এই খবর পেল, সে শুধু তার দোকান পরিষ্কার করল এবং নিজের কাজে ব্যস্ত থাকল। লোকে ভাবল যে তার কিছু যায় আসে না, অথবা হয়তো সে উজিরের সাথে দেখা করতে চায় না। তার কঠোর মেজাজের কারণে কেউ তাকে কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না। উজির আসার আগের রাতে তাবরিজ দোকান বন্ধ করে জঙ্গলের দিকে চলে গেল। কেউ জানত না সে কোথায় যায়। কেউ বলল হয়তো জিনের সাথে দেখা করতে যায়, কেউ বলল হয়তো ধন সম্পদ লুকিয়ে রাখতে যায়। অন্যদিকে তুগরল সারা রাত পাত্রগুলোকে শেষবারের মতো পালিশ করল। সে সবচেয়ে সুন্দর পাত্রগুলো উজিরের জন্য আলাদা করে রাখল এবং নিজের ঘরও সাজালো, যাতে উজির এলে ভালো প্রভাব পড়ে। সে অন্যদেরও পরামর্শ দিল কিভাবে উজিরকে স্বাগত জানানো উচিত। সকাল হলে পুরো শহর কোলাহলে ভরে উঠল, রাস্তাঘাট পরিষ্কার করা হলো, দোকান সাজানো হলো এবং শিশুরা রঙিন পোশাক পরে বাইরে বেরিয়ে এলো। তুগরল তার উপহার নিয়ে সবার সামনে দাঁড়িয়ে উজিরের পথ চেয়েছিল, কিন্তু তাবরিজের দোকান বন্ধ ছিল। মানুষ ভাবল হয়তো সে আগেই কোথাও পালিয়ে গেছে। কেউ বলল হয়তো তার লজ্জা লাগছে, কারণ সে বদমেজাজি। কিন্তু আসল সত্য কেউ জানত না যে তাবরিজ কোথায় গেছে এবং কেন। জহরের সময় উজিরের কাফেলা শহরে প্রবেশ করল। 6 ঘোড়ার একটি চমৎকার রথে উজির সফর করছিলেন। উজির জামিজাল আহমদ একজন বয়স্ক ও বিজ্ঞ ব্যক্তি ছিলেন, যার সাদা দাড়ি এবং চেহারায় প্রজ্ঞার চিহ্ন স্পষ্টভাবে ফুটে উঠছিল। শহরবাসী উজিরের উপর ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানাল। তুগরল সবার সামনে ছিল, মুখে কৃত্রিম হাসি এবং হাতে সুন্দর পাত্র নিয়ে। উজির হেসে সবাইকে ধন্যবাদ জানালেন এবং অতিথিশালার দিকে এগিয়ে গেলেন। অতিথিশালায় পৌঁছে উজির জিজ্ঞাসা করলেন, এই জায়গাটি কিসের জন্য বিখ্যাত? শহরের প্রধান ব্যক্তি আরজ করলেন যে আমাদের শহর তুগরল কুমোরের পাত্র এবং তাবরিজ খানের মাংসের জন্য পরিচিত। উজির আগ্রহের সাথে বললেন,